যে রিদ্ধি একটা বাইক বুক করেছে মিটিয়ার 350 রয়্যাল এনফিল্ডের রেড কালারের। মেন আমাদের সব কাজ হয়ে গেছিল, আজকে জাস্ট ডেলিভারি পারপাসের জন্য আর কিছু। কংগ্রাচুলেশনস রিদ্ধি। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আপনারা আগের ব্লগটা দেখেছেন যে রিদ্ধি একটা বাইক বুক করেছে মিটিয়ার 350 রয়্যাল এনফিল্ডের রেড কালারের। তো ওটারই আজকে ডেলিভারি আছে, আমরা যাচ্ছি। তো আমরা নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, সল্ট লেকে টেকনোপলিশের কাছে যে শোরুমটা আছে রয়্যাল এনফিল্ডের, ওখান থেকেই নিয়েছি। তো আমাদের সমস্ত পেমেন্ট প্রসেসিং সবকিছু ডান, শুধু রিদ্ধি কিছু অ্যাক্সেসরিজ নেবে যেটা ওখান থেকেই লাগাচ্ছে, যেমনি লেগ গার্ড, সাউন্ড গার্ড, তারপরে কিছু লাইট ও ডিটেলসে বলে দেবে, উইন্ডশিল্ড, সিট কভার, এই সমস্ত জিনিসগুলো ওরা অ্যাক্সেসরিজগুলো লাগাবে। তো সেগুলো রেডি করে আজকে দেবে আর সেটা নিয়ে আসবো। তো আজকে ও ছুটি নিয়েছে, বাট আমি ছুটি নিতে পারিনি, অফিসের মাঝে ব্রেক নিয়ে যাচ্ছি। তো ওই জন্য খুব ছোট করেই ব্লগটা করব। আমরা মোটামুটি বাইকটা ডেলিভারি নিয়েই চলে আসবো, শুধু সবকিছু অ্যাক্সেসরিজ লাগানো হয়ে গেলে দেখে নিয়ে পেমেন্ট করে চলে আসবো আর কি। আর আপনাদেরও দেখাবো কত কস্ট পড়লো, কিভাবে পেমেন্ট হলো, এবং যে এখান থেকে আমরা নিচ্ছি তার লোকেশন, সবকিছু আপনাদের সাথে এবং ফিডব্যাক সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে শুরু করছি, ব্লগটা দেখতে থাকুন। আর শুরুতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমরা এসে গেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, আগের দিনের ব্লগেও দেখিয়েছি। আর এই যে এক্সাইটেড নতুন বাইক নেওয়ার জন্য। অবশ্যই এটা অনেক দিনের একটা, মানে আমার এই বাইকটা অনেক দিনের হয়েছিল, আগের বাইকটা। আর রয়্যাল এনফিল্ড আমাকে মোটিভেশন করার জন্য একমাত্র হচ্ছে অরশ্রী, কেননা রয়্যাল এনফিল্ড এমনিতেই খুব হেভি বাইক, বাট অরশ্রীর খুব পছন্দ এটা। আর অরশ্রীর ফেভারিট কালারটাই নেওয়া হয়েছে, সেটা হচ্ছে রেড। যেহেতু আমাদের গাড়িটাও রেড, তো সেই জন্য আমাদের রেডটাই নেওয়া হয়েছে। তো এখন আমরা ডেলিভারি নেব, দেখা যাক কতক্ষণ কি প্রসেসটা লাগে, টোটালটা কমপ্লিট হবে। চলো এবার আমরা ঢুকবো। এই যে সামনে শোরুম, প্রচুর বাইক রাখা টেস্ট ড্রাইভের জন্য। আগের দিন দেখিয়েছি, হোপ সবকিছু রেডি আছে, বাট এখানে তো সবই ডিলে হয়ে যায়। তো দেখা যাক। সবে এলাম আমরা, এখানে বসবো একটু। আমাদের রেড কালারের নেওয়া হচ্ছে। ও এই যে এইটা, মানে হ্যাঁ এই মডেলটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, রেড কালারের অনেক ইয়ে ছিল, রিদ্ধির রেড নেবে না ব্ল্যাক নেবে না গ্রিন নেবে। তো ফাইনালি আমার জন্যই রেড চুজ করেছে। আমাদের গাড়িটাও রেড, বাইকটাও রেড হলো, এটাই ব্যাপার। তো এখন ডেলিভারি হবে। ও যা অ্যাক্সেসরিজ নেবে সব বলে দিয়েছিল। কি কি নিচ্ছ তুমি? লেগ গার্ড নিচ্ছি হলো লেগ গার্ড, সাম্প গার্ড, সিট কভার, উইন্ডশিল্ড, ফগ লাইট। আচ্ছা, আর একটা হেলমেট আর কিরিং গিফট করা হবে, তাই তো? হ্যাঁ, আর একটা হেলমেট আমরা নেব। আর একটা হেলমেট আমাদের নিতে হবে। আর এই টি শার্টটা আমি এখান থেকেই নিয়েছি, আজকে যেহেতু ডেলিভারির জন্য আমি পরে এসেছি। আমরা একটা হেলমেট কিনবো, রিদ্ধি হেলমেট পরে দেখছে, আর এইটা দেয়া হবে গিফট। ঠিক লাগছে? ওই পাশে মিরর আছে, এটা কালারটা ম্যাচ করছে। আর না হলে এইখান থেকে চুজ করতে। ফুল, এটা ফুলও হবে হাফও হবে, তাই তো? তো ফুল নেবে না? দূরে রাইডে গেলে কিন্তু ফুল লাগবে তখন, আবার সেটা দেখে নাও। হ্যাঁ, দেখতে ভাল লাগছে, রেডের সাথে রেড হেলমেট। দেখি এইটাও আছে। আর এখানে প্রচুর টি শার্ট আছে। এই যে আমি এটা নিয়েছিলাম, এই যে এইটা, এটাই নিয়েছিলাম না? হ্যাঁ, আচ্ছা এই হেলমেটগুলো দিতে নেই 1901 লেখা আছে, বাড়িতে গিয়ে আমাদের ফাইনাল পেপার ওয়ার্ক চলছে এখন। এরপর আমাদের বাইকটা ডেলিভারি হবে, যা সাইনগুলো বাকি। এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স পেপার। সাইন চলছে এখন 25th।
মেন আমাদের সব কাজ হয়েই গেছিলো, আজকে জাস্ট ডেলিভারি পারপাসের জন্য আর কিছু আমাদের এক্সট্রা নেওয়া হলো। আমি সব কটা একবারে ডেলিভারি নিয়ে বাইরে বেরিয়ে আমি বলবো কি কি এক্সট্রা নেওয়া হলো, প্লাস হচ্ছে বাইকে কি কি অ্যাক্সেসরিজ ফিট করা হয়েছে টোটালটাই। ওকে, ফাইনালি আমাদের বাইক ডেলিভারি হলো। এই যে রয়্যাল এনফিল্ড রেড কালার, এটাই আমাদের বাইক, নিয়ে যাব। ওর হাতে একটা হেলমেট দেখছেন, হেলমেটটা দেখাও। এইটা আমরা কিনলাম। আর একটা টি শার্ট নিয়েছে ও, টি শার্টটা হচ্ছে হোয়াইট কালারের, অরস্ট্রিটটা হচ্ছে গ্রিন, হ্যাঁ যেটা আমি পরে আছি। রেড নেই বলে নিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি কি অ্যাকসেসরিজ লাগিয়েছে একবার দেখিয়ে দাও। অ্যাকসেসরিজ হচ্ছে উইন্ডশিল্ড, যেটা আমি একটু চেঞ্জ করতে হবে কারণ আমি বড় উইন্ডশিল্ডটা লাগাবো, একটু মিসকনফিউশন হয়েছিল যার জন্য এটা। একটা হচ্ছে লেগ গার্ড, হ্যাঁ একটা হচ্ছে ফগ লাইট, ওই যে ফগ লাইট ওইটা না, এই যে এই পাশের এটা, এই সামনে থেকে দেখালে বোঝা যাবে। ব্যাক রেস্ট আর সিট কভার, ব্যাক রেস্ট সিট কভার, আর একটা হচ্ছে নিচে ইঞ্জিন গার্ডের জন্য সাউন্ড গার্ড যেটা নিচে। ওকে ওকে, তো এই অ্যাকসেসরিজগুলো সব নেওয়া হয়েছে। এবার আমরা বেরোবো, রেডি। আর বাইকে করে আমরা জাস্ট যাবো। কংগ্রাচুলেশনস রিদ্ধি, থ্যাংক ইউ। নিউ বাইক স্টার্ট করছে রিদ্ধি উইথ নিউ হেলমেট। শুধু ব্যাগটা পুরনো। টাইমটা সেট করে দিন। এই যে আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম, আর এখানে বাইক। আমাদের আবার বৃষ্টি এসে যাচ্ছে, আমাদের আবার ওই সার্ভিস সেন্টারে যেতে হবে। এই যে উইন্ডশিল্ডটা দেখছেন, এইটা চেঞ্জ করার জন্য, এটা ব্ল্যাক থেকে হোয়াইট করব, সেই জন্য আবার সার্ভিস সেন্টারে যেতে হবে। চলো নতুন বাইক স্টার্ট। তুমি ঘোরাও এদিকে। লেটস গো। লাস্ট বাইকটা নিয়ে আমরা ঘরে এলাম। তো বাইকটা বেশ আমার চালানোর, আমি তো টেস্ট ড্রাইভ বেশ অনেকটাই করেছিলাম, সো বাইকটা আমার বেশ পছন্দের আর কি, বেশ ভালো লাগলো চালিয়ে। এছাড়া হচ্ছে আমরা কিছু কিছু অ্যাক্সেসরিজ লাগালাম, কেননা আমি নিয়েছি হচ্ছে মিটিয়র 350 রেড কালারটা ফায়ারবল ভার্সন, মানে হচ্ছে বেস মডেলটা। আর আমি এখানে অ্যাক্সেসরিজের মধ্যে লাগালাম হচ্ছে হলো ফার্স্টে লেগ গার্ড লাগালাম, তারপরে হচ্ছে উইন্ডশিল্ড, থার্ড হচ্ছে হলো সিট কভার, ফোর্থ হলো ফগ ল্যাম্প, ফিফথ হলো সাম্প গার্ড। ব্যাস এই 5টা জিনিস লাগানো হয়েছে আমাদের। উইন্ডশিল্ডটা যেটা আমি লাস্টে বললাম ভেবেছিলাম চেঞ্জ করব, বাট যেখানে আমরা গেলাম ওয়ার্কশপে চেঞ্জ করার জন্য, সেখানে যিনি আমাদের সেলসম্যান ছিলেন উনি বললেন যে যেহেতু টপ মডেলটাতে, মিটিয়রেরই টপ মডেলে উইন্ডশিল্ড ইনবিল্ট থাকে, এবার সেই উইন্ডশিল্ডটা হচ্ছে হোয়াইট কালারের, বাট আমাদের যেটা লাগিয়েছেন সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ছোট উইন্ডশিল্ডটা। তো আমি ভেবেছিলাম যে বড়টাই লাগাবো, বাট উনি যেটা বললেন যে টপ মডেলটাতে কিন্তু ক্রোম ফিনিশ অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে সাইলেন্সার পুরোটা ক্রোম ফিনিশ, ডিজাইনেও কিছু কিছু পার্টে কিন্তু ক্রোম রয়েছে, তো সেই জন্য হোয়াইটটা স্যুট করে। বাট এই যে ফায়ারবল ভার্সনটা যেটা হচ্ছে রেড আর ব্ল্যাক, সেটার মধ্যে কিন্তু কোনো ক্রোমের কাজ নেই, তো সেই জন্য সাদাটা অতটাও ভালো লাগবে না উইন্ডশিল্ড বলে ব্ল্যাকটাই আমরা রাখলাম। তো ফাইনালি বাইকটা অ্যাচিভ করা হলো জাস্ট বিকজ অফ অরশ্রী। আমি আবার বলছি, তার কারণ হচ্ছে অরশ্রী বারবার করে বলেছিল যে কিনলে রয়্যাল এনফিল্ডই কিনবো, আর রয়্যাল এনফিল্ডের মধ্যে হচ্ছে শুধুমাত্র মিটিয়র, কেননা অরশ্রীর প্রচুর ফ্রেন্ডসদের রয়্যাল এনফিল্ড মিটিয়রই রয়েছে। এই কালারটা নেই, গ্রিন কালারটা রয়েছে। ফার্স্টের দিকে কালার নিয়ে একটু কনফিউশন ছিল, বাট যেহেতু আমাদের গাড়ির কালারটা হচ্ছে রেড, অরশ্রী খুব রেড কালারটা পছন্দ করে, তো সেই জন্য বাইকটাও রেড নেওয়া হলো। তো এই হচ্ছে থ্যাঙ্কস টু অরশ্রী যে এত ভালো একটা বাইক সাজেস্ট করার জন্য আমাকে।
যাই হোক, বেশ ভালো বাইকটা, সবকিছু কাজ টাজও হয়ে গেছে, জাস্ট সন্ধ্যেবেলাতে গিয়ে একটু পেট্রোলটা ভরতে হবে, কেননা শোরুম থেকে 4 লিটারের পেট্রোল দিয়েছে, বাদ বাকি সমস্ত ডকুমেন্টস দিয়ে দিয়েছে। আর আমরা বাইকের সাথে নিলাম হচ্ছে এই যে এই হেলমেটটা দেখছেন ব্ল্যাক কালারের, এই হেলমেটটা কিন্তু ইনবিল্ড ওটার সাথেই দিয়েছে, এটা কিন্তু ফ্রি। আর আমি যে হেলমেটটা নিলাম সেটা হচ্ছে এই পাশে যেটা রাখা রয়েছে ব্লু হেলমেটটা, এটা কিন্তু ফুল হেলমেট। আমি এই ফার্স্ট টাইম কিনলাম, আমি আগে যে বাইক ছিল সেই বাইকের কিন্তু আমার হাফ হেলমেটই ছিল। ফুল হেলমেটটা নিলাম, যদি রাইড টাইডে যাই তো ফুল হেলমেটটা কাজে দেয়, তো সেই জন্য সেই হিসেবে ফুল হেলমেটটা নেওয়া হলো। এছাড়া অরস্টি যেদিনকে আমরা ফার্স্ট বুকিং করতে গেছিলাম, যেদিনকে আমরা ফার্স্ট দেখতে গেছিলাম বাইক, সেই দিনকেই অরস্টি একটা গ্রিন কালারের টি শার্ট নিয়েছিল। তার কারণ হচ্ছে তখন আমরা ভেবেছিলাম গ্রিন কালারটাই নেব, ম্যাট গ্রিন, সেই জন্য সেটার ম্যাচিং করে অরস্টি টি শার্ট নিয়েছিল। আজকে আমি একটা টি শার্ট নিলাম, সেটা হচ্ছে হোয়াইট কালারের। টি শার্টটা খুব ভালো, হোয়াইট আর ব্লু এর মধ্যে ডিজাইন করা, তো সেইটা নিলাম। এছাড়া হচ্ছে হেলমেট, এছাড়া অন্য কিছু নিইনি। আর আমাদেরকে এটার সাথে যেহেতু আমরা দুটো টি শার্ট নিলাম, তো সেই জন্য প্লাস হচ্ছে হেলমেট নিলাম, সেই জন্য আমাদের একটা গিফট দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে হচ্ছে একটা কিচেন রয়েছে, একটা ওয়ালেট রয়েছে, আর একটা কার্ড হোল্ডার রয়েছে, টোটালটাই রয়্যাল এনফিল্ড লেখা। তো এই সব জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে। শোরুম যেটা আমি নিলাম সেটা হচ্ছে সানাই মোটরস, সেটা হচ্ছে সল্ট লেকে রয়েছে। শোরুম নিয়ে আমি একটা রিভিউ, আমি একটা ফুল ভিডিও করব রিভিউ নিয়ে, সেটা এই ব্লগে আর বলছি না। শোরুম নিয়ে কিছু কথা আছে, যদি দেখতে হয় অবশ্যই আপনারা নেক্সট ব্লগটা দেখবেন, সেখানে কিন্তু আমি শোরুমের ডিটেলড কিছু রিভিউ এবং ফিডব্যাক আমি শেয়ার করব ব্লগটাতে, তো অবশ্যই দেখবেন। আমাদের বুকিংয়ের ব্লগ যারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আই বাটনে চলে আসছে। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। একটু সন্ধ্যেবেলার দিকে তো অবশ্যই বেরোবো নতুন বাইক নিয়ে, খুব ভালো আমি বলবো। ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস টু অরস্টি। পরের দিন আবার চলে আসবো, যেটা আমি বললাম অন্য ভিডিও নিয়ে, অন্য কিছু কন্টেন্টস নিয়ে, বাট এর নেক্সট ভিডিও কিন্তু আসবে হচ্ছে শোরুমের রিভিউ। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।